তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 2024 সালের সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন গাইস, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। তো যাই হোক গাইস, আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করছি। তো আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে ভিজিট করবেন। এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে ফেসবুক লিখে সার্চ করছি। তো সার্চ করার পর এখানে আপনি দেখবেন আপনার ফেসবুকটা কি আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তারপরে এখান থেকে গাইস আপনি এখানে চলে আসবেন। তো এখান থেকে এখানে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে ফেসবুকে প্রবেশ করছি। তো ফেসবুকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আইডি অলরেডি লগ ইন করা রয়েছে। তো আমি এখানে একটা আইডি লগ ইন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি একটা আইডি লগ ইন করেছি, দেখতে পাচ্ছেন গাইস। তো এখানে আপনি এখান থেকে আমরা পেজ তৈরি করব। তো এটা আর এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি। এখানে কিন্তু আমি এটি টেম্পল দিয়ে তৈরি করেছিলাম। এই আইডিটা কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম। এই যে এটা কিন্তু আমার ট্যাম্পমেল, এখানে কিন্তু একটা ট্যাম্পমেল আইডি দিয়ে কিন্তু এটা আমি তৈরি করেছি। আর অ্যাকাউন্টটা তৈরি করেছি কিন্তু আমি প্রায় অনেক দিন আগে। আপনি যদি এখানে দেখেন, এখানে এই যে এখানে 20 আগস্ট, তো আমি 20 আগস্ট এই আইডিটা তৈরি করেছি। অলমোস্ট কিন্তু 20-25 দিন আগে কিন্তু আমি এই আইডিটা তৈরি করেছি গাইস। তো এখনও পর্যন্ত কিন্তু আমার আইডিটা ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, আপনি এখান থেকে সরাসরি পেজে চলে আসবেন। তো এখান থেকে আমি পেজে চলে যাই। এই যে এখানে পেজ অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে পেজে চলে আসবেন। তারপর ক্রিয়েটের উপর একটি ক্লিক করবেন। তারপর গেট স্টার্টের উপর একটি ক্লিক করবেন। এখানে আপনি আপনার পেজের নামটি দিবেন। তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। যেমন আমি দিতে পারি, আমি বাংলা একটি নাম দিই। আমি এটা দিলাম গ্রাম বাংলা, গ্রাম বাংলা এরকম একটা কিছু নাম দিলাম। এক্সাম্পল আমি একটি নাম দিলাম। আপনি অবশ্যই এখানে সুন্দর দেখে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নেক্সটের উপর ক্লিক করছি। আপনি নেক্সটের উপর ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনারা যেখানে ভুলটা করেন ক্যাটাগরির ক্ষেত্রে, আপনাকে ঠিকঠাক মতো ক্যাটাগরিটা দিবেন। আপনার যে পেজ যে রিলেটেড সেটা আপনি এখানে ক্যাটাগরিটা দিবেন। আমি এখানে দিচ্ছি ডিজিটাল, আমি এখানে লিখছি যে ডিজিটাল ক্রিয়েটর। দেখি এটা আমরা এখানে পাই কিনা। তো এখানে আমি লিখছি ডিজিটাল, হ্যাঁ এই যে পেয়ে গিয়েছি ডিজিটাল ক্রিয়েটর। এখানে আমি ক্রিয়েটের উপর ক্লিক করছি। তো ক্রিয়েটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পেজটা তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু পেজ মাত্র আমাদের গাইস তৈরি হয়েছে, এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখানে কিন্তু আপনি এখান থেকে সকল কাজগুলো করতে পারেন। এখান থেকে আমরা করে যাই। এখানে আপনি বায়ো দিবেন, আপনার পেজের একটি বায়ো দিবেন। আর যদি আপনি এখান থেকে না করেন নো প্রবলেম, আপনি ভিতর থেকেও করতে পারবেন। তো আমি যেহেতু সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি একটি বায়ো দিবেন। তো আমি এখানে বাংলায় লিখি যে এখানে আমি আপনাদেরকে একদম সাথে নিয়ে সব কিছু দেখাচ্ছি। এখানে আপনারা প্রতিদিন নতুন 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 ভিডিও পাবেন বন্ধুরা। বন্ধুরা সবাই সাথে থাকুন। আমি এটা লিখে দিলাম, আমি একটি বাংলা এটা লিখে দিলাম। তো লেখার পর আমি এরকম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনি আপনার কোনো ওয়েবসাইট যদি থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। তা যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে দিতে পারেন। যদি ইমেল দিতে চান দিতে পারেন, নাম্বার দিতে চান দিতে পারেন। এগুলো কি যদি চান তাহলে দিতে পারেন। যদি আপনার বিজনেস পেজ হয়ে থাকে, মানে আপনার কোনো শপিং টাইপের পেজ, তাহলে এগুলো আপনি ফিল করলেন। অথবা এটা ফিল করার প্রয়োজন নেই, এটা অলওয়েজ ওপেন দিতে পারেন। আর এটা আপনি নো আওয়ার্স অ্যাভেলেবেল এটাও দিয়ে দিতে পারেন, যেহেতু আমাদের এটা সব টাইপের পেজ না। আমরা নেক্সটের উপর ক্লিক করছি।
আপনিও নেক্সটের উপর ক্লিক করে দিন। তো নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনি নেক্সটের উপর ক্লিক করুন। আমরা নেক্সটের উপর ক্লিক করলাম, পেজ হেলথ ফেয়ার বলতেছে এখানে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করছি। তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটি চয়েস করে নিতে পারেন। তো আমি উপরেরটাই চয়েস করা রয়েছে যেহেতু, সেটাই থাকুক। এখান থেকে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো এখানে একটু সময় নেবে গাইস, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে কিন্তু গাইস এই যে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু অলমোস্ট, আমরা বলতে পারি যে অলমোস্ট কিন্তু আমাদের পেজটা আমরা রেডি করে ফেলেছি। এখন এখান থেকে হচ্ছে গ্রাম বাংলা, এখানে যদি আমি একটু রিফ্রেশ করে দেখাই, এখানে একটু নেটটা স্লো করছে গাইস, তার কারণে হয়তো বা একটু ডিলে হচ্ছে। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে ডার্ক মোড করে দিই, 1 মিনিট। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা হচ্ছে ডার্ক মোড করে দিলাম। তো এখানে আমি যদি ঢুকি, প্রবেশ করি, একটু অপেক্ষা করতে হবে। তো এই যে আমাদের সামনে কিন্তু আমরা একটি ফেসবুক পেজ, আপনাদের সামনে ইনস্ট্যান্ট কিন্তু আমরা একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলেছি গাইস। আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমরা কিন্তু একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলেছি। এখন কথা হচ্ছে সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করা মানে কি। এরকম এই পর্যন্ত তো সবাই একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলে স্বাভাবিক পর্যায়ে। তো এখানে অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু কেউ করতে চায় না, তো সেগুলো করতে হবে। তো সেগুলোর জন্য এখানে দেখতে পাচ্ছেন হাউ হেলদি ইজ ইউর পেজ। তো এখানে হচ্ছে আপনি সি মোরের উপর একটা ক্লিক করুন। ক্লিক করার পর ফার্স্টের এটা রয়েছে অ্যাড এ প্রোফাইল পিকচার এবং অ্যাড এ কভার ফটো। তো আপনি একটি প্রোফাইল পিকচার এবং কভার ফটো এখানে অ্যাড করতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাড এ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে একটি ছবি অ্যাড করে নিচ্ছি। আমার কাছে যেহেতু কোনো ছবি নেই, তাই আমি এই ছবিটা অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই আপনারা আগের থেকে হচ্ছে ছবিগুলো সিলেক্ট করে রাখবেন, কভার এবং ছবি যেটা আপনি পেজে দিতে চাচ্ছেন সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে হচ্ছে আমি এটাও দিয়ে দিলাম। এখানে কি এটা নিল না, তো এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এটাও দিয়ে দিলাম, কভারটা কি নিল না। আচ্ছা, আমরা একটু দেখি রিফ্রেশ করে এখানে কি কোনো প্রবলেম হয়েছে কিনা বা নেট ইস্যু কিনা। তো দেখছি গাইস, 1 মিনিট। তো এখানে আমি একটু রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এখানে হচ্ছে ইন্ট্রোডিউস গ্রাম বাংলা, চুজ ইউর কিপ। ওকে, এরকম আসলে এরকম নেক্সট নেক্সট এগুলো করে যাবেন। গো টু নিউজ ফিড, এখান থেকে এখানে চলে আসুন, আবার এখানে চলে আসুন। এখান থেকে ফার্স্টে হচ্ছে সিলেক্ট এ প্রোফাইল পিকচার, আমি এখান থেকে এই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে সেভের উপর ক্লিক করছি। হ্যাঁ, হয়ে গিয়েছে। এখানে অ্যাড এ কভার ফটো, তো আপলোড এ কভার ফটো, এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি একটি কভার ফটো। তো আপলোড করার পর এখানে হচ্ছে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি এটাকে সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন এখান থেকে এখানে চলে আসুন। তো এখানে বলছে লিঙ্কে, এখানে আপনি যদি আপনার এগুলো না থাকে তাহলে এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে এটাকে ব্যাক করুন। তো ব্যাক করার পর এখানে আপডেট ইউর লোকেশন, এটাও হচ্ছে আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা যেহেতু দিব না। অ্যাড এ ফোন নাম্বার, অ্যাড এ বিজনেসে, এটা প্রয়োজন নেই। তো এখান থেকে হচ্ছে স্কিপ দিস স্টেপ, তো আমি এগুলো হচ্ছে এগুলো যেহেতু আমাদের প্রয়োজন নেই, তো সেগুলো হচ্ছে আমরা এগুলোকে স্কিপ করে দিব। স্কিপ্ট, এটা অলরেডি স্কিপ্টেড। তো এখান থেকে হচ্ছে আমি এগুলোকে স্কিপ করে দিলাম। ওকে, এখানে বলছে যে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন। এখানে অ্যাকশন বাটন মানে হচ্ছে আপনার যে মেসেজ বাটনটা আপনি চাইলে চালু রাখতে পারেন। এখানে তো অলরেডি মেসেজ বাটন থাকবেই। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এখানে কিন্তু মেসেজ বাটন এটা অটোমেটিকলি বাই ডিফল্ট থাকে। তো এখান থেকে আপনি অন্য কিছু চাইলে দিতে পারেন। তো দুঃখিত গাইস, তো আমি আপাতত হচ্ছে মেসেজ অপশনটাই সিলেক্ট করে নিলাম। তো মেসেজ অপশনটা সিলেক্ট করে সেভের উপর ক্লিক করছি। ওকে, ফাইন। তো আমার এটা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে রাইটে পোস্ট, একটি পোস্ট করতে বলছে। এখানে আমি একটি পোস্ট করে ফেলি। তো কেমন আছেন সবাই, পাশে থাকলে পাশে পাবেন, পোস্ট করতে হবে। এখানে আমি পোস্ট করছি, পাশে থাকলে পাশে পাবেন বন্ধুরা, বন্ধুরা পাশে থাকলে পাশে পাবেন বন্ধুরা। তো এরকমভাবে আমি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি সেভ করে নিচ্ছি। তো সরি, সেভ না, আমি হচ্ছে পোস্ট করে দিচ্ছি। নট নাও, নিউজ ফিড, শেয়ার। ওকে, আমাদের একটি পোস্ট হয়ে গিয়েছে। এখানে বলছে অ্যাকশন বাটন, এটাও কমপ্লিট, এগুলো কমপ্লিট। ওকে, এখন এগুলো হচ্ছে কমপ্লিট। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর এখান থেকে আমরা এখানে আরও কিছু বিষয় আছে সেগুলোকে আমরা স্কিপ করব। স্কিপ দিস স্টেপ, এগুলোকে স্কিপ করে দিব। ওকে, স্কিপ। তো এভাবে হচ্ছে এগুলোকে কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলো স্কিপেবল। তো এখানে বলছে কানেক্ট ইওর হোয়াটসঅ্যাপ নট, আমরা এগুলো যেহেতু অ্যাড করব না, তো আমাদের এটা হচ্ছে মোটামুটি এটা নট নাওয়ার উপর ক্লিক করলে এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি একটা পেজ কিন্তু সেট আপ করে ফেলেছি। এখানে যে আমি মাত্র একটু আগে একটা পোস্ট করেছিলাম এবং হচ্ছে এখানে যে আমাদের পেজের নামটা হচ্ছে গ্রাম বাংলা,
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজের যে নামটি রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে, গ্রাম বাংলা। আমরা কিন্তু প্রোফাইল পিকচার থেকে শুরু করে আমরা যদি অ্যাবাউটসে ক্লিক করি, অ্যাবাউটসে ক্লিক করার পর আপনি এখানে সি ইওর অ্যাবাউট, এখানে কিন্তু আপনি সকল কিছু পেয়ে যাবেন। এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় চাইলে আপনি যদি চান আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরুন অ্যাড ইমেল অ্যাড্রেসের জায়গায় যদি আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান, যেমন আমি যদি লিখি আমি একটি ইমেল যদি অ্যাড করতে চান, আমি যেহেতু ইমেল অ্যাড করবো না তাই আমি এটা দেখাচ্ছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এটা জাস্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, ক্রিয়েশন ডে টুডে, তো আমরা আজকে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি এই পর্যন্ত যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা মনে রাখবেন যে এখানে বলছে যে দিস পেজ ডাজন্ট হ্যাভ এনি আদার্স অ্যাডিশনাল অ্যাডমিনস মেবি হ্যাভ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা পেজ তৈরি করার পর চেষ্টা করবেন সেই পেজটার হচ্ছে আরও কিছু অ্যাডমিনগুলো অ্যাড করে রাখার, কারণ অনেক সময় আইডি নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনার আইডি নষ্ট হয়ে যায়, আপনি যদি সেই অ্যাডমিনে থাকেন একটাই ব্যক্তি, তাহলে কিন্তু আপনি সেই পেজটা কিন্তু আর ব্যাক পাওয়ার কোনো ব্যাক আপনি কিন্তু পাবেন বলে মনে হয় না। আশা করি বোঝাতে পেরেছি, আপনি পাবেন বলে মনে হচ্ছে না। এরকম আমার সাথে বহুবার হয়েছে, তো এইগুলো খেয়াল রাখতে হবে। এখন আপনি এখান থেকে সরাসরি সেটিংসে চলে আসুন, এখান থেকে সেটিংয়ে চলে আসুন। কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, এগুলো আপনাকে করতে হবে। ওকে, তো এখান থেকে আপনি সেটিংসে চলে আসুন। এখানে হচ্ছে আপনি এখানে পেজ সেটআপসের উপরে ক্লিক করুন। এখানে পেজ সেটআপসের উপরে ক্লিক করার পর এখানে নাম রয়েছে, পেজ অ্যাক্সেস রয়েছে, এখান থেকে হচ্ছে আপনি অ্যাডমিনটা চেঞ্জ করতে পারবেন, নতুন অ্যাডমিন এখানে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে পেজ স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আচ্ছা, এই স্ট্যাটাসটা কোথা থেকে চেক করতে হয় এগুলো আমি একটু পরে বলছি। তো এখান থেকে একটু কাজ আছে, সেটা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপর আপনি একটা ক্লিক করবেন। হু ক্যান ফলো মাই পেজ, এটা পাবলিক থাকবে। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এখানে আপনি হচ্ছে এটাও পাবলিক থাকবে। হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এটা আপনি অনলি মি করে দিবেন, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে যে হু ক্যান সি, কে দেখতে পারবে আপনি কাদেরকে ফলো করে রেখেছেন এবং আপনি কাদেরকে ফলো করেন, এটা আপনি চাইলে অনলি মি করে রাখতে পারেন। আমি চাচ্ছি না যে আমি কাদেরকে ফলো করছি সেটা কেউ দেখতে পারে। ওকে, তো এখানে হচ্ছে আরেকটা বিষয়, হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, তো এটা হচ্ছে অবশ্যই অন থাকবে। এখানে হচ্ছে পাবলিক পেজ ইনফো, ওকে, এটা অন থাকবে। এখানে আরও যেগুলো রয়েছে সেগুলো অনই থাকবে। কান্ট্রি রেস্ট্রিকশন, এজ রেস্ট্রিকশন, এগুলো সব কিছু হচ্ছে অন থাকবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি ব্যাক করে ফেলুন। এখানে হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিংয়ের একটা বিষয় রয়েছে, হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এটা হচ্ছে আপনি অনলি মি করে দিবেন। অবশ্যই এই সেটিংসগুলো আপনি অবশ্যই করুন। তো এগুলো হচ্ছে অনলি মি করে দিবেন। এখানে হচ্ছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ, এটা যেভাবে রয়েছে সেভাবে রাখুন এবং নিচে এখান থেকে এই দুইটাকে অন করে দিন। এই যে রিভিউ ট্যাক্স, এটা যেভাবে বলা হয়েছে আপনাকে ঠিক সেভাবে এটাকে অন করে দিন। ওকে, এটা ঠিক সেভাবে অন করে দিন। তো মোটামুটি কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আরেকটা বিষয় রয়েছে, আমি বলছি আপনাদেরকে, এখন আরেকটা বিষয় রয়েছে সেটা একটু পরে বলছি, 1 মিনিট। এখানে হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি কিন্তু কমপ্লিট। এখানে হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স নামের একটি অপশন রয়েছে, এখানে কন্টেন্ট পারফরমেন্স নামের একটি অপশন রয়েছে। এখানে হচ্ছে যে স্নো জি, এখানে আপনি একটা স্নো জি না, আমি দেখাচ্ছি এখানে ম্যানেজ ডিফিকাল্ট। আচ্ছা, এই যে ম্যানেজ ডিফিকাল্ট, এখানে আপনি ক্লিক করবেন। লো কোয়ালিটি কন্টেন্ট, এটা হচ্ছে আপনি শোলেস, শোমোর বা ডিফিকাল্ট, এটা ডিফিকাল্টি রাখবেন। আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমটিক শেয়ারিং, তো এটাও হচ্ছে আপনি এখানে ব্যাপারটা হচ্ছে লাইক ডিফারেন্ট অ্যাকাউন্ট শেয়ারিং দি সেম কন্টেন্ট মেনি টাইমস, ঠিক আছে, এটা হচ্ছে আপনি এটা ডিফিকাল্টি রাখুন। সেন্সিটিভ কন্টেন্ট, এটা হচ্ছে শোলেস, ইউ মে নট সি দি কন্টেন্ট ফিল, আপনি যদি সেন্সিটিভ টাইপের কোনো কন্টেন্ট দেখতে না চান তাহলে হচ্ছে আপনি এটাকে সিলেস করে দিতে পারেন, এটাকে অফ রাখতে পারেন। এখানে এই যে যেমন এখানে রয়েছে যে সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট বা আরও নানান ধরনের যেগুলো আপনার হচ্ছে ইয়াতে পড়ে, এটা কি বলে, সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে পড়ে, সেগুলো আপনি চাইলে এখান থেকে অন করে দিতে পারেন। এটা অফ করে দিলেই কিন্তু আপনার সামনে সেগুলো আর শো করবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং আনঅরিজিনাল কন্টেন্টটাও চাইলে আপনি যদি অফ করে দেন, যারা আনঅরিজিনাল কন্টেন্ট ইউজ করে থাকে তাদের কন্টেন্টগুলো এখানে আপনার সামনে শো করবে না। ওকে, তো এগুলো এইভাবেই মূলত কাজ করে। এগুলো আপনি এটা আপনার বাই ডিফল্ট যেহেতু আপনার ইচ্ছা আপনি এগুলো করতে পারেন। এখানে রিকানেক্ট যেটা রয়েছে এটা কোনো ফেক্ট না, এখানে ফেভারিট রয়েছে। ওকে, তো এই তো মোটামুটি হচ্ছে অলমোস্ট কিন্তু আমাদের কমপ্লিট। এখন আরেকটা কাজ আছে সেটা আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আপনি হচ্ছে সরাসরি সেটিংসে চলে যান। এখান থেকে সেটিংসে চলে আসার পর
তো সেটিংসে আসার পর গাইস এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে পেজের ইউজার নেমটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে মাস্ট বি। কারণ হচ্ছে আপনার এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে থ্রি ডটসে ক্লিক করেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে এই যে এখানে ইওর পেজ লিঙ্ক, এখানে যদি ক্লিক করেন, এখন আপনি যদি সার্চে চলে আসেন, সার্চে আসার পর যদি পেস্ট করেন, তাহলে কিন্তু আপনি একটা সংখ্যা দেখতে পাচ্ছেন আইডির পরে কিন্তু একটা সংখ্যা। তো এটাকে আপনাকে চেঞ্জ করে এখানে facebook.com/ ধরুন গ্রাম বাংলা যে বা ভিলেজ বা আপনি এভাবে লিখতে পারেন, আপনার যে পেজের নাম অনুসারে আপনি একটা ইউজার নেম সেট করতে পারেন। সেটা ফোন থেকে সেট করা যায় বলে আমার মনে হয় না, আমি বহুবার ট্রাই করে দেখেছি, পারিনি। তো এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ফোনেরই ব্রাউজার থেকে লগ ইন করে সেখান থেকে আপনি হচ্ছে সেটিংটা এটা চেঞ্জ করতে পারবেন। খুবই ইজি মেথড। আপনি গিয়ে সেটিংয়ে যাওয়ার পর নেম চেঞ্জের এখানে এটা আপনি পেয়ে যাবেন, এই যে এখানে নেম চেঞ্জের এখানে আপনি এটা পেয়ে যাবেন। ভিউর উপর যদি আপনি একটু ক্লিক করেন, আমি ভিউর উপর ক্লিক করছি, এখানেই আপনি একটা ইউজার নেম, নিচে এখানে আপনি অপশন পেয়ে যাবেন ইউজার নেমের, সেটা হচ্ছে আপনি ব্রাউজার থেকে যদি এটা করেন। এই তো মোটামুটি হচ্ছে অলমোস্ট আপনি এই সেটিংসগুলো কমপ্লিট করার পর আপনি প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টা পোস্ট করবেন বা 3, 4, 5টা পোস্ট করবেন। যদি প্রয়োজন হয় ভিডিও পোস্ট করুন, এমনি পোস্ট করুন, কিন্তু পোস্ট করতে হবে নিয়মিত। ওকে, তো নিয়মিত পোস্ট করার পর আপনাকে যেটি করতে হবে, মানুষের এখানে প্রচুর রিলস আসবে, আপনার এখানে আপনি চলে যাবেন, এখান থেকে হচ্ছে ভিডিওস অপশনে চলে যাবেন। তো ভিডিওস অপশন আমি একটু ক্লিক করে দেখাচ্ছি। তো আমার ভিডিওসে কি যাচ্ছে না, দেখতে পাচ্ছি, আচ্ছা 1 মিনিট। তো এই যে রিলসের এখানে চলে যাবেন, তো রিলসের এখানে চলে যাওয়ার পর এরকমভাবে মানুষের রিলস আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন। এখানে কিন্তু আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর পেজ ভাইরাল অবশ্যই হবে। এখানে আপনি লিখবেন যে অসাধারণ অসাধারণ ভিডিও, বা আপনি লিখতে পারেন অনেক সুন্দর হয়েছে, এরকম আপনি কমেন্ট করতে পারেন। অনেক সুন্দর সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে লিখে দিলাম, একটি ইমোজি দিয়ে দিচ্ছি। ইমোজি দেওয়ার পর এখানে আমি লিখলাম যে সাপোর্ট প্লিজ। তো সাপোর্ট প্লিজ লিখে আমি এটা হচ্ছে সেন্ড করে দিলাম, মানে কমেন্ট করলাম। এই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সুন্দর একটা এটাকে বলা হয় সুন্দরভাবে একটি কমেন্ট করবেন, কারণ সুন্দর কমেন্ট করলে আর কমেন্ট বেশি কাদের করবেন আমি বলছি। এরকম আপনি ভিডিও দেখতে দেখতে অনেকের ভিডিও আপনার সামনে চলে আসবে, যে যারা বলতেছে সাপোর্ট করুন, কমেন্ট করুন, তাদের এখানে কমেন্ট করবেন, তারা আপনাকে সাপোর্ট করবে, আপনি তাদেরকে সাপোর্ট করবেন। এইভাবে কিন্তু আপনার যে ফলোয়ার পার ডে কিন্তু 100, 200, 500 ফলোয়ার পর্যন্ত ইনক্রিজ করা পসিবল। এটা পসিবল, ইনক্রিজ করা পসিবল, এবং ফলোয়ার হচ্ছে আপনার গেইন করা পসিবল, এবং আপনার এটা অবশ্যই 100-200% এটা ভাইরাল হবেই হবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যদি মনে হয় যে হেল্পফুল হয়েছে, তাহলে আজকের ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি দেখতে পারেন আমরা প্রতিনিয়ত কিন্তু অনেক গিভওয়ে দিচ্ছি, এবং অনেক ভিডিও আপলোড করছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।